আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হওয়ার পর থেকে আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য। নতুন করে তদন্ত নেমেছে পুলিশ। উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনূর। তবে বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। কথা বলেছেন সালমান শাহের মৃত্যু নিয়েও। আজকে ২৮ বছর ধরে একই প্রশ্ন মাথার ভিতরে ঘুরছে এবং আমার মতো অসংখ্য মানুষের, আপনারও, যে বড় ছেলের স্ত্রী, পুত্রবধূ, সে তো তার কন্যার মতো একজন মানুষকে যে প্রথম তার সংসারে পুত্রবধূ হিসেবে আসলো লক্ষ্মী হয়ে, তার প্রতি এইরকম অভিযোগ, এরকম তীব্র চরম অভিযোগটা কেন? ইমন আমার মধ্যে তো পছন্দ করে বিয়ে হয়, তো পছন্দ করে যখন বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল প্রথমে। হ্যাঁ, উনি কিন্তু আমাকে দেখেছেন, ওনার বাসায় নিয়েছেন, ওনার সাথে বসে কথা বলেছেন, আমাকে আদরও করেছেন। হ্যাঁ, যেটা করেছে সেটা বলছি, সব কিন্তু বিয়ের আগে। কিন্তু বিয়ের করার পরে ওনার আস্তে আস্তে যখন দেখলো আমার বাবা মা এই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই, তখন ওনার অনেক রকম অভিযোগ দিয়ে মানে ওনার মনের একটা ডমিনেটিং সাইড, ওনার সাংঘাতিক ছিলেন, উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন। এবং উনি ওনার ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না, একটা বিন্দু মাত্র ছিল না ওনার মধ্যে। আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা, ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্টাবল। ইমন হাইলি ইমোশনাল, হ্যাঁ, highly emotional, not normal level. It's a emotion completely in a completely different এটা level. কি ওয়েবের মতো একদম ওঠে নামা করে এরকম ছিল? উঠে নামা করে অনেকটা ওরকম ছিল, আপনি বুঝতে পারবেন না বাইরে থেকে হয়তো কি হচ্ছে তার মধ্যে, কিন্তু অনেক সময় এরকমও ছিল যে আপনাকে বুঝিয়ে দিবে, মানে এটা ওর ইচ্ছার উপরে। ও তো অ্যাক্টিংও জানতো, তো ওর জন্য সব কিছু একটু সহজ ছিল ওর ইমোশনটা ঢাকা। কিন্তু সে যে কথাটা ফেরত আসছি প্রশ্নের, তো আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে, আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্মী হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার, ওরা গ্রহণ করার ইয়েটা, অনুভূতিটা ওনার মধ্যে মনে হয় একদম জিরো। ইট ওয়াজ রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। কখন অনুভব করলেন এটা আমি যখন বিয়ে হয়ে, যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাজবেন্ড, মানে আমার শ্বশুর, আমি এক শ্বশুর, মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে, ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে আমার দাদা বাড়ি থেকে নিয়ে গেছে, আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি। এটা আমি একটু ক্লিয়ার করি, অনেকের একটু ভুল ধারণা আছে। তো ইমনের বাবা মা, ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন, ওনারা